সত্যিই কি একার সংসার অনেক ভালো নাকি অনেক ঝামেলা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি পূজা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। সকাল থেকেই দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু একেবারে কালো হয়ে রয়েছে, তার সঙ্গে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আমি গিয়েছিলাম ছাদে দাঁত মাজার জন্য, তার সঙ্গে বাসনগুলোও নিয়ে আসলাম। রাতে যেগুলো খেয়েছিলাম সেই এঁটো বাসনগুলো তো উপরেই ছিল, সেইগুলোই নিচে এসে ভালো করে মেজে টেজে এখন চলে এসেছি উপরে। এগুলোকে ভালো করে রাখার পরে দেখলাম যে বৃষ্টিটা অনেকটাই কমে গিয়ে আবার রোদ বেরিয়েছে। বর্ষাকালে এই তো এক জ্বালা। সেই মতো তো জামা কাপড়গুলো আবার রোদরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার গ্যাসের স্ল্যাবটা আমি ভালো করে পরিষ্কার করে নিচে চলে আসলাম। আবার এই করতে থাকি সারাদিন উপর আর নিচ। একটা সংসারে যখন সবাই মিলে একসঙ্গে থাকা যায় তখন কিন্তু যেরকম সংসারটা অনেক কাজের পরিমাণটাও অনেকটাই কম হয়, দুজনে মিলে ভাগ করে কিন্তু করা যায়। সেরকম সেই দিক থেকে দেখতে গেলে একার সংসার হলে কেউ কিন্তু কারোর কাজ করে দেয় না, সবার কাজ সেরকম নিজে নিজেই করতে হয়। সেদিক থেকে আমি বলতে পারি একার সংসারের থেকে একসঙ্গে থাকা অনেক ভালো। কিন্তু মানুষ কিন্তু একসঙ্গে থাকতে চেয়েও থাকতে পারে না। আসলে দোষটা কি বলতো, কারোরই না, এটা হলে সম্পূর্ণ পরিস্থিতির শিকার মানুষ। আর আমি মনে করি আলাদা থেকে যদি কষ্ট করে হলেও সংসার করতে হয় তা আমার মতে সেটাই ভালো। হয়তো দিন শেষে তবু মনে করবে যে না, নিজের স্বামীরটা খেয়েছি, আর যদি রান্না না করতে পারলাম, অসুস্থ হয়ে পড়ে থাকলাম, সেরকমভাবে রান্না না করে না খেয়ে থাকবো তাও ভালো। তবু মানুষের খোটা শোনার থেকে আমার মনে হয় এটাই অনেকটাই বেটার। যাই হোক, দেখতে পাচ্ছ আমার স্নান টান সমস্ত কিছু করা হয়ে গেছে। তাই আমি বলবো যে এক সংসারে থাকার থেকে আমার মতে আমার কাছে আলাদা সংসার কষ্টকর হলেও সেটা অনেক সুখের। তা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি উপরে, এসে সবজিগুলো কাটবো, কী কী রান্নাবান্না হবে আজকে তাই। আর দেখতেই পাচ্ছ শশাটা পুরো খেয়ে নিয়েছে। আমার মনে হয় ছুঁচো ঢোকে কিনা কে জানে, মনে হয় ছুঁচোতেই খেয়েছে। এরকম প্রায় দিন আমাদের সমস্ত সবজিগুলো কিন্তু খেয়ে নিচ্ছে এতে। আসলে কি বলতো, উপর দিয়ে কোথা দিয়ে ঢোকে, টিনের তো চারিদিক দিয়ে ফাঁকা থাকে, ওর মধ্যে দিয়ে হয়তো ঢুকে সমস্ত কিছু সবজি খেয়ে নিচ্ছে। আগে একদিন কুমড়ো খেয়ে নিয়েছিল। চলো সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে হবে, এটাই হলো জীবন। ওরাও একটু খিদে পেয়েছে, ওরাও একটু খেয়ে নিয়েছে। যাই হোক, কিন্তু এরকম না, সবজি কোনো কিছুতে খেলে সেই সবজিটা দিয়ে আর রান্না করতে ইচ্ছা করে না, যাই বলো না। আগের দিন একটু কুমড়ো খেয়ে নিয়েছিল, সেই কুমড়োটা আমি পুরোটাই ফেলে দিয়েছি। যাই হোক, ও একটা কিছু ছোটোখাটো জিনিস খেলে একরকম, কিন্তু ওই বড়ো যদি জিনিস যেমন কুমড়োটা নিয়েছিল রান্না করার জন্য, এবার একটা সাইড খেয়েছে, সেটা তো আর ফেলে দিয়ে রান্না করা যায় না, ওই জন্য আমি সমস্ত কুমড়োটাই ফেলে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে আমাদের রান্না হয়েছে পটলের তরকারি, তার সঙ্গে করবো ওলের তরকারি। ওল আর আলু দিয়েই করবো। ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দেবো, কিন্তু ও যেহেতু আজকাল বাড়ি আসেনি সকালবেলা, ওই জন্য বাজার দিতেও আসেনি, ওই জন্য আমি ভাবলাম যে তাহলে শুধু ওল দিয়েই করি। আর ওল আর আলু দিয়ে তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। আর আমার হাতের ওল আলুর তরকারি তো ও একদিন খেয়ে একদম পুরো ফিদা হয়ে গেছে। এখন তো প্রায় দিনই বলে ওল আলুর তরকারি করতে। আমি এই নিয়ে 3-4 দিন আমাদের খাওয়া হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে। আজকে একটু ও বলেছিল ধনেপাতা দিতে, ধনেপাতা নিয়ে এসেছিলো, ওই জন্য ভাবলাম একটু ধনেপাতা দিয়ে দিই, তা সেই মতো ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।